ঘন পুষ্টি সন্তুষ্টি সোমনাথ। তুমিও কি খাওয়াছো? দাঁড়াও, আমি ফটোগ্রাফ বানিয়ে আনছি। পুজোর শপিং আমাদের বেসিক্যালি এখনো হয়নি, দুজনের টাইম ক্রাঞ্চের জন্য। তো আজকে সকালটা টাইম আছে, একটু শপিং করব, খাবো দাবো, বাড়ি যাবো। আমি খাচ্ছি চা, ম্যাডাম খাচ্ছে আইসক্রিম। গুড মর্নিং, শুভ মহাষষ্ঠী সবাইকে। সবাইকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে পুজো কাটাও। ষষ্ঠীর দিন সকালবেলা বেসিক্যালি আজকে শুধু আমার আর রুবাই আর দুজনেরই প্ল্যান, আর কেউ থাকছে না আমাদের সাথে। তবে রাত্রিবেলা সেরকম কিছু প্ল্যান নেই। আমরা এই এখন প্রায় বাজে 1টা নাগাদ, এখন আমরা বেরোচ্ছি। একটু নিউ টাউনের দিকে যাব, নিউ টাউনের প্যান্ডেলটা একটু দেখব। আরও কিছু প্ল্যানস আছে, সঙ্গে লাঞ্চ করে মোটামুটি সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসব। রাত্রিবেলা বাড়িতেই থাকবো। আজকে আবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের এশিয়া কাপ ফাইনাল আছে। সো এটাই আমাদের প্ল্যান। তো চলো কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। বেরিয়ে গেছি আমরা। আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে নিউ টাউন সর্বজনীন। সো ওটা দিয়েই আজকে শুরু হবে, তারপর দেখা যাক কী করা যায়। আর এখানে ম্যাডাম বসে আছে। গরম আছে আজকে, ভালোই গরম আছে, দেখা যাক। নিউ টাউন সর্বজনীন সবসময় একটা ইউনিক এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। তো এবারও সেম, দেখতেই পেলে পুরো একটা কাচের রিফ্লেকশনে। ঘন পুষ্টি সন্তুষ্টি সোমনাথ। তুমিও কি খাওয়াছো? দাঁড়াও, আমি ফটোগ্রাফ বানিয়ে আনছি। তফাৎ পেট ভরে তো খেয়েছে। দাঁড়াও, আমি ফটোগ্রাফ বানিয়ে আনছি। তফাৎ পেট ভরে তো খেয়েছে। বাস্তব হবে না কেন? শিশুদের ছোট পেট ভরানো সহজ, কিন্তু তাদের পুষ্টি জোগানো খুবই মুশকিল। সার্বজনীন থেকে বেরোলাম। অসম কনসেপ্টটা যেটা আমার সব থেকে বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে চারিদিকে আয়না দিয়ে দিয়েছে, তাই তুমি যেদিকেই তাকাও সেদিকেই তুমি মায়ের মুখ দেখতে পাবে। সো দারুণ কনসেপ্ট, ডেফিনেটলি আ মাস্ট ভিজিট প্যান্ডেল। নিউ টাউনে এলে এই প্যান্ডেলটা মিস করো না। বেশি দিন হয়নি এই সেন্ট্রাল মলের এখানে স্টার্ট হয়েছে ওরা, বাট প্রতি বছর এক একটা ইউনিক থিম দিয়েছে। এইবারও দারুণ থিম, ডু নট মিস। টাউন সর্বজনীন থেকে এখন চলে এসেছি অ্যাক্সিস মল। এখানে আমাদের কি করার আছে, বেসিক্যালি শপিং করার আছে, কারণ পুজোর শপিং আমাদের বেসিক্যালি এখনো হয়নি, দুজনের টাইম ক্রাঞ্চের জন্য। তো আজকে সকালটা টাইম আছে, একটু শপিং করব, খাবো দাবো, বাড়ি যাবো। আজকে সত্যি হয়ে গেল, বাট এখনো আমার বা চিরা কালকেরই পুরো শপিং হয়ে গেল। ঠিক আছে, মানে খুবই বাজে অবস্থা, দুজনের টাইম কনসেন্টের জন্য এটা। একটাবার শপিং হয়ে গেছে, এখন খেতে যাচ্ছি 3টে বাজে। লাঞ্চ করে তারপর আবার সেকেন্ড। এখানে টর্টল আছে, লুই ফিলিপস আছে, দেখা যেতেই পারে এই সব জায়গাগুলো। তা এখন দেখবেন আগে খাবে? আগে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। চলে এসেছি মেহেকে পাঞ্জাবে। এখানে হালকা ফুলকাই কিছু খাবো, এখন সেরকম বেশি কিছু, 3টে মতন বাজে, বেশি কিছু খাওয়ার নেই। তো একটু হালকা মতন রাইস আর একটু পনির অর্ডার করেছি, ওতে হয়ে যাবে, কারণ রাত তো বাকি।
তো এখানে ম্যাডাম বসে আছে, অনেক কিছু শপিং করেছে। একবার তোমাদের একবার ম্যাডামের রিভিউটা জানো। আমি কোনোদিনও মেয়াকে পাঞ্জাবে খাইনি, ম্যাডাম খেয়েছে কিনা একবার। তুমি খেয়েছো আগে মেয়াকে পাঞ্জাবে? না, আমি কখনো মেয়েকে পাঞ্জাবে খাইনি, বাট আমি রিভিউ শুনেছি অনেকের থেকে, সবাই বলছে ভালো। আর আইটেমসগুলোও দেখলাম বেশ ভালো, সব রকমের কিউজিনই আছে, চাইনিজ, ইন্ডিয়ান, সব রকমের কিউজিনই আছে। তো এখন দেখি কিরকম। তুমি শপিং করলে? কিছুই তো হয়নি, সবে 1/4 হয়েছে, 3:30 বাজে এখন। শেষ হতে হতে আমার তো মানে মিনিমাম 6:30 7টা তো বাজবে। আই এম স্পিচলেস, কিছু বলার নেই। এর জন্য গুড অ্যাডভাইস, অলওয়েজ অ্যাভয়েড শপিং যদি পারো করতে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি ঠিকই অ্যাজিউম করেছিলাম আমাদের প্রায় শপিং সব কিছু শেষ করতে করতে 6:30 বেজে গেছে। সো এইসবে সব কিছু শেষ হলো। তো বেরিয়ে এসে দেখছি আমার মোস্ট ফেভারিট আইসক্রিম ব্র্যান্ড বাস্কিন রবিন্স এখানে আছে একটা আউটলেট। সো সেখান থেকে আমি আইসক্রিম কিনে নিয়েছি। চিরাগ বলছে গরমেও ও চা খাবে, সো চিরাগ গেছে চায়ের খোঁজে। তো দেখি 6:30 বাজে। এতক্ষণ একটু ছুটকারা পেয়েছি শপিংয়ের থেকে, এখন একটু ব্রেক, একটু চা দরকার ছিল, তো একটু চা খাচ্ছি। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতেই পাচ্ছ। আর আমি খাচ্ছি চা, ম্যাডাম খাচ্ছে আইসক্রিম। আর এই হচ্ছে আমাদের শপিং ব্যাগ।